মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন, পুত্র সন্তান দান করেন। আমার আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এরে পয়গম্বর, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমাকে একটা পুত্র সন্তান, ধৈর্যশীল এবং নেককার সন্তান আমি আল্লাহ দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন কে? সন্তান দেওয়ার মালিক কে? সবাই আওয়াজ দিয়ে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান নেওয়ার মালিক কে? দেওয়ারও মালিক আল্লাহ, নেওয়ারও মালিক আল্লাহ। এই জন্য ইব্রাহিম পয়গম্বর বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না। সন্তান আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ। শুধু সন্তান দিয়েছে তাই নয়, সন্তানের নাম পর্যন্ত আল্লাহ ইসমাইল নাম দিয়েছে, সুবহানাল্লাহ। সন্তানের নাম কি দিয়েছে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সন্তানও দিয়েছে, সন্তানের নামও দিয়েছে যে আমি নেক সন্তান দান করলাম এবং সন্তানের নামও দিয়ে দিলাম। আল্লাহ তাআলা যখন সন্তান দেওয়ার পরে সন্তানটা ছোট থেকে বড় হয়েছে, সন্তানের বয়স যখন 12 থেকে 13 বছর, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখায়, এরে পয়গম্বর, আমি তোমাকে যে সন্তান দিয়েছি এই সন্তানকে তুমি জবাই করবা। আল্লাহু আকবার বলেন। আরো উচ্চ আওয়াজে বলেন, আরো উচ্চ আওয়াজে বলেন। বাবা সন্তানকে স্বপ্নে দেখাইছে, বাবাকে যে সন্তানকে জবাই করতে হবে। স্বপ্ন দেখার পর ইব্রাহিম পয়গম্বর সন্তানকে গিয়ে বলতেছে, হে সন্তান, আমি তো স্বপ্ন দেখেছি, আল্লাহ দেখাইছে যে তোমাকে জবাই করার জন্য। সন্তান উত্তর দেয়, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বাবাকে বলতেছে, বাবা আপনি আপনার কাজ করেন, আল্লাহ যে আপনাকে স্বপ্ন দেখাইছে, আপনি আমাকে জবাই করেন, আপনি আমাকে ধৈর্যশীল অন্তর্ভুক্ত হইবেন। সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান। বাবাও নবী, সন্তানও নবী। বাবাকে স্বপ্ন দেখাইছে তোমার সন্তানকে জবাই করবা, কুরবানি দিয়ে দিবা। সন্তান 13 বছরের বালক। সন্তান কয়, বাবা অসুবিধা নাই, আপনাকে আল্লাহ যে হুকুম করেছে আপনি আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করেন, আমাকে ধৈর্যশীল পাইবেন। সুবহানাল্লাহ। মানে সন্তান বলতেছে, বাবা আপনাকে আল্লাহ হুকুম করেছে, আপনি আল্লাহর হুকুম মতো কাজ করেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাইবেন। কেমন সন্তান আল্লাহ দান করেছে। বাবা তো বলতে পারতো যে সন্তান তোমাকে জবাই করব, আমি কুরবানি দিব, আমি সরাসরি না বলে যে আল্লাহ স্বপ্ন দেখাইছে তোমাকে জবাই করার জন্য, আর আল্লাহ যে স্বপ্ন দেখাইছে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবাই করে দাও, আমাদেরকে স্বপ্ন দেখাইলে আমরা প্রশ্ন করতাম, কত উত্তর চাইতাম, ঠিক কিনা? কেন জবাই করব, কেন কুরবানি দিব?
ইব্রাহিম নবী কোনো প্রশ্ন করে নাই, আল্লাহর হুকুম হয়েছে, সে সাথে সাথে হুকুম পালন করার জন্য প্রস্তুতি নিয়েছে। তেমনিভাবে সন্তানকে যখন জানায় দেয় যে সন্তান তোমাকে জবাই করার জন্য আল্লাহর হুকুম এসেছে, সন্তান উত্তর দিতেছে, বাবা আপনি আল্লাহর হুকুম মতো কাজ করেন, আমাকে ধৈর্যশীল হিসাবে পাইবেন। সুবহানাল্লাহ, আরো আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সন্তান বাবাকে বলতেছে, বাবা আল্লাহর হুকুম মতো আপনি কাজ করেন, আর আমার মুখটা ভালো করে বেঁধে নেন, চক্ষুটা ভালো করে বেঁধে নেন, যাতে করে আমার চেহারায় আপনার চেহারা যখন পড়বে কোনো মায়া যাতে না লাগে। আল্লাহু আকবার বলেন। বাবা সন্তানকে জবাই করবে, মায়া লাগবে না? বলেন মায়া লাগবে কি না? সন্তান একটু ব্যথা পাইলে মায়া লাগে, কলিজায় লাগে, ইস সন্তান ব্যথা পাইছে। সন্তানের একটু আঘাত লাগলে, সন্তানকে কেউ মারলে ঠিক থাকতে পারি না, আর সেই সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছে। সন্তানও বলতেছে, বাবা আমাকে আপনি যদি কুরবানি দেন, জবাই করেন, তাহলে আপনার কষ্ট লাগতে পারে, আপনার চক্ষুটা বেঁধে নেন, আপনার চক্ষু বেঁধে নেন, আমি কুরবানি হয়ে গেলে, আমি জবাই হয়ে গেলে আমার পোশাকটা নিয়ে আমার মাকে সালাম জানায়েন এবং আমার পোশাকটা মাকে দিয়ে দিয়েন, আমার মা কমসে কম এই পোশাক দেখে একটা সান্ত্বনা পাবে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম পয়গম্বর ইসমাইল কে নিয়ে জমিনে যখন শোয়াইছে, কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, চক্ষুটাও বেঁধে ফেলেছে। চক্ষু বাঁধার পর ছুরি লাগাইবে, ছুরি বারবার এরকম ফেসাইতে থাকে, কিন্তু ছুরি কাটে না। আল্লাহু আকবার বলে। এত ধারালো ছুরি, যে ছুরি যদি একটা পাথরে আঘাত করে পাথর দুই খণ্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। অথচ এই ছুরি সন্তানের গলায়, ইসমাইলের গলায় আঘাত করে, কিন্তু ছুরি কাটে না। কার হুকুম আছে? জোরে আওয়াজে বলেন হুকুম কার? এরে নবীর আশিক। বাবা যখন সন্তানকে কুরবানি দেওয়ার জন্য ছুরিটা বারবার এরকম ছুরি ঘষায়, কিন্তু ছুরি কাটে না। এদিক দিয়ে আমার আল্লাহ কয়, জিব্রাইল যাও যাও, বাবা যে সন্তানের গলায় ছুরি লাগাইছে, ইসমাইলের শরীরের চামড়া তো কাটা দূরের কথা, ইসমাইলের যেন গায়ের একটা লোম যেন না কাটে। আল্লাহু আকবার বলেন। আর বাবা চেষ্টা করে, কুরবানি হয় না। এদিক দিয়ে জিব্রাইলকে আমার আল্লাহ কয়, হে জিব্রাইল যাও যাও, জান্নাতি বেহেশতি একটা দুম্বা নিয়ে ইসমাইলকে সরায়া দাও, আর ইসমাইলের পরিবর্তে জান্নাতি দুম্বা দিয়ে দাও। সুবহানাল্লাহ। বাবা জবাই করেছে, বাবা তো জানে না তার সন্তানের পরিবর্তে আল্লাহ দুম্বা দিয়েছে। বাবা ভাবতেছে আমার সন্তানকে আমি জবাই করেছি। চক্ষু বাঁধা আমার আল্লাহ কয়, হে পয়গম্বর, তোমাকে যেই পরীক্ষা আমি নিয়েছি সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, পাশ করেছো। সুবহানাল্লাহ। আরো বলেন সুবহানাল্লাহ। সন্তানকে জবাই করতে আমি আল্লাহ বলি নাই, আমার আল্লাহর উদ্দেশ্য ছিল তোমাকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পয়গম্বর পরীক্ষা সম্মুখীন হয়েছে, প্রত্যেকটা উম্মত পরীক্ষার সম্মুখীন হবেন, হবেন। আমরাও বিভিন্ন সময় পরীক্ষায় পড়ে যাই, ঠিক না? ফসল আবাদ করি, ফসল নষ্ট হয়ে যায়,
আল্লাহ অনেক বছর পর একটা সন্তান দেয়, সেটাও মৃত্যুবরণ হয়ে যায়, হয় না এরকম? এটা আল্লাহর পরীক্ষা। নিরাশ হওয়া যাবে না, মনটাকে ছোট করা যাবে না, খারাপ করা যাবে না। যে আল্লাহ সন্তান দিয়েছে সে আল্লাহ নিয়েছে, আবার যে আল্লাহ নিয়েছে সে আল্লাহ সন্তান দিয়েছে, ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, এদিক দিয়ে জান্নাতি যখন দুম্বা দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখটা খুলে দেখে দুম্বা কুরবানি হয়েছে, তার সন্তান যেই রকম সেই রকমই জীবিত আছে। সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি এটা আল্লাহর একটা বিধান, এই কুরবানি দিতে হবে মনটা পরিষ্কার ভাবে। কেমন পরিষ্কার যে আমরা ইতিপূর্বে দুইটা ঘটনা শুনে বুঝতে পেরেছি। কুরবানি আল্লাহ পশু দেখে না, বড় না ছোট, কালো না ধলা, লাল না সাদা, এটা আল্লাহ দেখে না। আল্লাহ শুধু দেখে বান্দার তাকওয়া। কি দেখে? বান্দার কি দেখে? তাকওয়া। আপনি হারাম টাকায় বড় বিশাল বড় কুরবানি দিয়েছেন, মানুষকে দেখানোর জন্য কুরবানি দিয়েছেন, মানুষকে দেখানোর জন্যই আপনি ফল পাইবেন, আল্লাহকে দেখানোর জন্য পাইবেন না, ঠিক না? কারণ আপনি মানুষকে দেখানোর জন্য নিয়ত করছেন। বড় একটা গরু কিনে কুরবানি দিব, চাই সেটা হালাল হোক হারাম হোক, হ্যাঁ, হালাল হোক হারাম হোক, এটা দেখার বিষয় না। কিন্তু আপনি যদি হালাল টাকার একটা বকরি কুরবানি দেন, বড় গরু দরকার নাই, ছোট যদি হালাল টাকার হয় এটাও আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের কুরবানিটা যেন দিল পরিষ্কার ভাবে আল্লাহর হুকুম অনুযায়ী দিতে পারি। কারণ আমার আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার ব্যবসা, আমার গরু, আমার বকরি, আমার দোকান, আমার সব কিছু কার জন্য? আরো বলেন, আল্লাহর জন্য। আল্লাহর দেওয়া জিনিসগুলো আল্লাহর রাস্তায় দিতে আমাদের সমস্যা নাই। দিলটা পরিষ্কার ভাবে ভালোভাবে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কুরবানি আমরা দেই না? কুরবানি যারা আমরা দেই, প্রত্যেককে দিলটা যেন পরিষ্কারভাবে আমরা কুরবানি দিতে পারি। লোক দেখানো যাতে কুরবানি না হয়, লৌকিক কথা যেন কোনো না থাকে যে আমার কুরবানি মানুষ দেখবে, আমার কুরবানি দিব মানুষ আমাকে বলবে সে কুরবানি দেয়, এরকম যাতে না থাকে। বান্দার দিল একমাত্র আল্লাহর সাথে তাকওয়া অর্জন করে নিবে, আল্লাহর ভয় ভিতরে রেখে সে কুরবানি দিবে। কারণ আল্লাহ তো বলছে যে আমি বান্দার কুরবানি বস্তু, কুরবানির পশু আমি দেখি না, গোশত মাংস আমি দেখি না। বান্দার দিল যদি পরিষ্কার থাকে, তাকওয়ার সাথে যদি আমি আল্লাহর জন্য কুরবানি দেয়, তাহলে ওই বান্দার পশু জবাই করতে যে রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ তার কুরবানি কবুল করে নেই। সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। যে কুরবানি মানে আল্লাহর নৈকট্যশীল অর্জন করা, কুরবানি আল্লাহর তাকওয়া অর্জন করা। এই জন্য আমাদের এই দিলটা যেন আল্লাহর জন্যই হয়। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, সকলে আমিন। এই দিনই কাজ যে এই হাবিল কাবিলের যেই ঘটনা আপনাদের কাছে শোনাইলাম, একটা নারীর কারণে পৃথিবীর সর্বপ্রথম সে এই কাবিল তার ভাইকে হত্যা করলো, শুধু একটা নারীর কারণে। কিসের কারণে?